এমনকি হেফাজতে ইসলামও নামে নাই। সেই সময় আমাদের ৬৪ জন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। এই যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুমতাজুল সহ আমাদের নেত্রী মায়া সহ অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। ছাত্রনেতা রবিউল আলামী নাটিয়া সজল সহ আপনারা দেখেছেন এই শাহবাগ থানায় সেই এডিসি কুখ্যাত হারুনের নেতৃত্বে তাদেরকে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। তাদের চোখে গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছিল, তাদের অন্ডকোষে একের পর এক লাথি মারা হয়েছিল। তাদেরকে রিমান্ডে ব্যাপকভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যে ওই এডিসি কুখ্যাত হারুন তাদের উপর হামলা করেছিল, নির্যাতন করেছিল। এই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন আমাদের দল ঘোষণার পর থেকে আমরা ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে অসংখ্য সমাবেশ এবং প্রতিবাদ করেছি। আমরা এই পল্টনে আপনারা দেখেছেন ৭ই জানুয়ারি নির্বাচনের আগে এবং ২৮ অক্টোবরের পরে আমরাই সর্বপ্রথম স্লোগান দিয়েছিলাম, হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ। এখানে সাংবাদিক ভাইরা আপনাদের কাছে সেই ফুটেজ এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। চ্যালেঞ্জ করে বলতে পারি এই স্লোগান বাংলাদেশের আর কোন সংগঠন আমাদের আগে দেয় নাই। হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ। এটি হলো গণ অধিকার পরিষদ। 18 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি। এই 24 সাল পর্যন্ত লাগাতার লড়াই চালিয়ে গেছি। এই লড়াই করতে গিয়ে আমাদের সংগ্রামী সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছিলেন। 10 দিন রিমান্ডের নির্মম নির্যাতনের পরে তিনি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছিলেন এই সরকারের 90% পতন হয়ে গেছে, আর 10% ধাক্কা দাও। আজকে এই সরকারের কাছে আমার প্রশ্ন, নূর এত বড় কলিজা, এত বড় সাহস নিয়ে রিমান্ডে থাকার পরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হ্যান্ডকাপ পরা আবারও রিমান্ডে নিয়ে যাচ্ছে, এই ঘোষণা দিয়েছিল। এরপরে সারা বাংলাদেশের মানুষ অনুপ্রেরণা এবং সাহস পেয়েছিল। ওই সময় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একজন সমন্বয়ক মাঠে ছিল না। মাঠে ছিল কে? এই ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা। হাইকোর্ট থেকে আইনজীবীরা বের হয়ে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা বের হয়ে এসেছিল, আর যে ছাত্র নেতা ওইখানে নেতৃত্ব দিয়েছিল হাইকোর্টের সামনে তার নামটি হলো বিনিয়ামিন মোল্লা। আজকে সরকার গঠন করেছেন, বড় বড় কথা বলছেন, রাজনৈতিক দল গঠন করবেন, সংস্কার করবেন। গণ অধিকার পরিষদের প্রতিনিধি কোথায়? এই সরকার একপাক্ষিকভাবে আপনারা গঠন করেছেন। ৭১-এর পরে যেমনি ভাবে শেখ মুজিব এবং আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাকে দখল করা হয়েছিল, আজকে ঠিক একই কায়দায় একইভাবে আজকে আপনারা ক্ষমতা দখল করেছেন। আপনারা একের পর এক উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন। আপনারা বলছেন আমি